ওটাতে বাড়ি বানাবো। তো সাথে থাক বানাতে চলেছি। সেটা বাড়ি বানালে অনেক বড় জায়গা লাগে। এখানে জায়গা আছে সেরকম নাকি যে গাছ কেটে ঘর বানাবো, সেরকম কোনো ইচ্ছা নেই। যে পুকুরটা বন্ধ করে দিয়ে তারপর ওইদিকে বাড়িটা বানাবো। তো মানে দক্ষিণে নাকি একটা ঘর তুলতে হয়। তারপর তো আমাদের তো শাস্ত্র মানতেই হবে। শাস্ত্র কখনো ভুল ওর মানে কথা অমান্য করলে যা হয় আর কি। তো এই জন্য আবার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন না? আজকে হলো পুষনা মানে ধরেন বিহু, মানে পৌষ মাসের আজকে শেষ। কোনো ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। সাউথের ওইদিকে পোঙ্গল হচ্ছে, আসামে বিহু হচ্ছে। তো এক এক জায়গায় এক এক রকম নাম, কিন্তু সব তো একই। তো কিছুটা হয়তো ডিফারেন্স থাকতে পারে নিয়ম আচারগুলোতে। তো আমাদের এদিকে আজকে আবার এটাকে বলে পুষনা, সপ্তাহ স্নান করে না এরকম মানুষ আছে, না থাকে না। তো ওগুলা মানুষও আজকে কি করবে, সকাল 4টের সময় বা 4টে-5টার ভিতরে আর কি, সূর্য উদয়ের সময়ের আগেই, মানে সূর্য উদয় হওয়ার আগেই ওরা মানে স্নানটা করে ফেলে। স্নান না করে থাকে মানে পছন্দ করে না এই ঠান্ডার সময় স্নান করা। ওরাও আজকে স্নান করেছে। এমনকি একদম ছোট ছোট বাচ্চাগুলো আজকে সকাল 5টার সময় স্নান করেছে। আমার ছেলেই তো 3.5 বছর বয়স, ও স্নান করেছে। তারপর আমার মমতা পিসির মেয়ে, ও তো 2 বছর বয়স, না 2 না 2.5, ও সকাল উঠে স্নান করেছে। তো এই যে দেখেন এত কুয়াশা, এত কুয়াশা দেখেছেন, দেখেন কিরকম লাগছে না দেখতে। তো এটা আজকের দিনটাকে একটু ছোটোখাটো করে একটা ভ্লগ বানানোর চেষ্টা করব। ভ্লগ তো মানে কি, আমি যেগুলো ভিডিও রেকর্ড করেছি অনেকগুলো জমা হয়ে আছে। আসলে কথা হলো আমি ছাড়তে পারছি না, এখানে নেটওয়ার্কের এত ইস্যু। আমি তো আগের ভিডিওগুলোতেও বলেছি, কিন্তু এখন দেখছি তবু আগেরগুলো তো তবু ছাড়া মানে গেত আর কি। কিন্তু এখন তো একেবারে ছাড়া যাচ্ছে না, মানে একদমই আপলোড হচ্ছে না। এত নেটওয়ার্ক এখন শীতের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা বলতে পারছি না, কিন্তু প্রবলেম হচ্ছে আর কি। তো আমি পুরো স্নান করে একদম পিঠা টিঠা খেয়ে মানে এখানে এসে বসে আছি। তো গ্রামের এটাই বেশি ভালো লাগে, মানে কোনো কিছুর জন্য বাজারে যেতে হয় না হট করে। কারণ এই যে একটা ধরেন তিথি, এই যে ধরেন পয়লা বৈশাখ, তারপর পুষনা মানে এই যে আজকে, তারপর ধরেন আবার আছে আপনার কালী পুজো, তারপর এগুলোতে যেগুলো মানে ধরেন মাংস আর কি কাটা হয়, ওগুলো বাড়ির থেকে মানে এখানকারই হয়। তো মানে বাইরের থেকে যেগুলো আনে ওগুলা ধরেন কিছুটা বেমারি থাকতে পারে, সবগুলো থাকে না এরকম না। কারণ সেই আদিম যুগ থেকে তো ধরেন বাজার থেকে খেয়ে এসেছি, তাই বদনাম করবো না। কিন্তু মানে এই স্পেশাল দিনগুলোতে সবাই মানে ঘরের থেকে মানে যা হয় আর কি এখান থেকে মানে ব্যবস্থাটা করে ফেলে। আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ঠাম্মা ওনার খাসিটা মেরেছিলেন। তো গত বছর তো ওইটাই খাওয়া হয়ে গেছে। তো এইবার আবার এই দিকে একটু সামনে যদি সময় হয় আর কি, সময় মানে কি ধরেন ঠান্ডায় আমার লড়তে ইচ্ছা করতেছে না। দেখেন কুয়াশা দেখেছেন কত সমান, হ্যাঁ সূর্যের কোনো নাম মাত্রা কিচ্ছু নেই। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। তো আমার যেতে ইচ্ছা করছে না। যদি যাই তাহলে আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যত পারেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের সাপোর্টের ভীষণ ভীষণ দরকার হয়ে পড়েছে আমার। কারণ আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এতটুকুই আশায় রইলাম। আর যদি ভালো লাগে তাহলে করবেন, না লাগলে তো কিছু করার নেই, জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। তো কথা এইটুকুই। তো পিঠাপুলি আজকে বানানো হবে, কিন্তু কথা হলো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আমি যে মোবাইলটা ধরে আছি হাতে, এই হাতটা যেটা ঠান্ডা হয়েছে, মানে একদম আইসের মতো একদম ঠান্ডা হয়ে গেছে। মানে হাত পা কিছু বার করতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা এত ঠান্ডা। আমি তো ভাবিনি যে এখানে এত ঠান্ডা হবে। প্লাস এখানে প্রবলেম একটা হয়েছে যে 5-6 দিন থেকে এখানে সূর্যর মুখই দেখি নাই। তো সব কাপড়গুলো জমা হয়ে পড়ে রয়েছে। মানে বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে, কারণ ওগুলো ছোট ছোট বাচ্চা, তো পেশাব করে দেয় কাপড়ের মধ্যে। আর এতটাও ছোট না যে ওদেরকে হাগিস পরিয়ে রাখতে পারবো, হাগিস তো পরবেই না। আগে ধরেন পরতো, এখন তো বড় হয়ে গেছে, এখন হাগিস পরলে ওদের নাকি চুলকায়, মানে প্রবলেম হয় আর কি, র্যাশেস হয়ে যায়। তো সেরকম আর কি। তো দেখি কি কি করা যায়। আর আজকে তো অনেকগুলো নিমন্ত্রণ আছে আমার। আর তার মানে ধরেন বাপের বাড়িতে এলে যা হয় আর কি, মানে কাজকর্ম তো নেই, খালি খাও দাওয়ার ঘুরো, খাওয়া দাওয়ার করো। কিন্তু আসলে আমি এখানে ঘুরতে আসি নাই। আসলে আমাদের, আমি বলেছিলাম না আপনাদেরকে, এখানে একটু মানে অন্যরকম ঘটনা চলছে। তো একটুখানি বলছি আপনাদেরকে। ঘটনা বলতে এখানে ধরেন আমাদের যেটা মাটি আছে ওটাতে আমরা এখন মানে ঠিকঠাক করে ওটাতে বাড়ি বানাবো। তো সাথে থাকবেন। কালকে মনে হয়, কালকের থেকে মনে হয় কিছুটা স্টার্ট করব। আসলে আমরা যেটা বাড়ি বানাতে চলেছি সেটা বাড়ি বানালে অনেক বড় জায়গা লাগে। এখানে জায়গা আছে সেরকম না, কিন্তু গাছ কাটা পড়বে আর কি। কিন্তু আমার গাছ কাটার কোনো ইচ্ছা নেই যে গাছ কেটে ঘর বানাবো, সেরকম কোনো ইচ্ছা নেই।
তো ভাবছি আমাদের যেটা পুকুর আছে পুকুরটা বন্ধ করে দেবো। আমি যেটা ভাবছি যে পুকুরটা বন্ধ করে দিয়ে তারপর ওইদিকে বাড়িটা বানাবো। তো বাড়িটা কাজের জন্য আবার একটা এক্সট্রা করে ঘর তুলতে লাগবে। মানে দক্ষিণে নাকি একটা ঘর তুলতে হয়, তারপর নাকি বাড়ি বানাতে হয়। কারণ কিছু, কিছু নিয়ম থাকে, ধরেন পঞ্জিকা, আপনারা তো জানেন নিশ্চয়ই পঞ্জিকা। তো পঞ্জিকা দেখে কিছু নিয়ম থাকে। তো ১ম বাড়ি বানাতে গেলে যদি একটা বাড়ি বানাতে যান, তাহলে শাস্ত্রে যেটা আছে আরকি, যে দক্ষিণে আগে একটা ঘর উঠাতেই হবে। তারপর সে আলাদা ঘর মানে স্টার্ট দিতে হবে। কারণ দক্ষিণে যদি ঘর বানানো না হয়, তার আগেই যদি আমি যদি পূবে, পশ্চিমে, উত্তরে যদি ঘর বানাই, তাহলে মানে ওটা ধরেন সাগরে পড়ে। মানে ওই ঘরটা কখনো কমপ্লিট হবে না। তো এইরকম কিছু, কিছু কথা আছে। যেহেতু আমরা হিন্দু মানুষ, তো আমাদের তো শাস্ত্র মানতেই হবে। শাস্ত্র কখনো ভুল হয় না। একটু লেট করে হলেও শাস্ত্র যেটা শিক্ষা দেয় ওটা পাওয়া যায়। তাড়াতাড়ি না পেলেও একটু দেরি করে হলেও শাস্ত্রর মানে কথা অমান্য করলে যা হয় আরকি। তো এইজন্য আবার আমি তো ভেবেছিলাম যে আমি ডাইরেক্ট মাটিটা মানে ডাম্পার বা ট্রাক দিয়ে মাটি ফেলিয়ে তারপর এখানে ঘর স্টার্ট দেবো। তো এখন শুনছি এখানে নাকি দক্ষিণ সাইডে একটা আগে ঘর উঠাতে হবে। তো এইজন্য এখন টেম্পোরারির মতো করে একটা দক্ষিণে একটা ঘর উঠাবো। আপনাদের আশীর্বাদে, আ আপনাদের ভালোবাসায়, আপনারাই সব আরকি। তো কালকের থেকে দেখি স্টার্ট করার চেষ্টা করব। আ যতটুক হয় কিরকম করে করি, এটা খালি জাস্ট টেম্পোরারি হিসেবে থাকবে। বড় ঘরটা আমি পরে দেখাচ্ছি। আ এটা ঘরেই জানি কত টাকা যায়। এমনি তো একটা হিসাব করেছি। আ একটা হিসাব করেছি, একটা সাধারণভাবে যদি পোস্টের খুঁটি দিয়েও যদি করা যায়, তবুও কমসে কম ৬০,০০০-৭০,০০০ পড়ে যায়। তো এইজন্য এই ঘরটা ভালো করে করতে লাগবে। কারণ যখন বড় ঘরটা বানাবো, যদি বেঁচে থাকি, যদি ভগবান ভালো রাখে, যখন বড় ঘরটা বানাবো, ওই ঘরটা যে ধরেন যখন বড় ঘরটা বানাবো, ওই ঘরের বস্তুগুলো তো রাখার জায়গা লাগবে। তো ওই হিসেবে একটা ভালো করে হলেও মানে টেম্পোরারি মতো করে একটা ঘর একটা উঠাবো। ওইটাতে নাকি কালকে ক্যালকুলেশন করলেও ৭০,০০০ এর মতো টাকা পড়ে। তো যাই হোক, তো উঠাতে তো হবে দক্ষিণ সাইডে, কারণ বাড়ি তো আর মানুষ সবসময় বানায় না। তো অনেক কষ্টের পর টাকা জমিয়ে একটুখানি বাড়ির মানে বাড়ি বানানোর একটা নির্ণয় নিয়েছি। তো দেখা যাক কি হয়। ভগবানে যা লিখেছে তাই হবে। তার থেকে বেশি আর তার থেকে কম কিছুই হবে না। আমি চাইলেও হবে না, আমি না চাইলেও হবে না। তো দেখি আগে দক্ষিণে ঘরটা বানিয়ে তারপর এই পুকুরে, আমাদের যেটা পুকুর আছে সেটা বন্ধ করে দেব। কারণ আমার ছোট বাচ্চা আছে, আর প্লাস এইদিকে মানে অসুবিধা হয়। মানে মাটিটা ২ ভাগ হবে। একদিকে জেঠু আর একদিকে আমার বাবা। তো আমার বাবা তো মারা গেছেন। তো আমার জেঠুরও ছেলে নাই, আমার বাবারও ছেলে নেই। তো সবারই মেয়ে। তো এইজন্য আমি তো একাই। তা দেখা যাক, এখন পুকুরটা মানে কমপ্লিট করতে লাগবে। এখানে অনেক টাকার মাটি ফেলাতে হবে। তো মাটি দিয়ে সমান হলে তারপর ওই ঘরটা মানে বড় ঘরটা স্টার্ট করব। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। আপনারা সাথে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন, আমার ভ্লগগুলো দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন। তো যদি বেঁচে থাকি একটা বাড়ি আমি বানানোর চেষ্টা করব আরকি। তো এতটুকুই বলার ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকবেন।